আমি মনি আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করবো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর কোথাও স্কিপ করে চলে যাবেন না বন্ধুরা, তাহলে ভিডিওটা পুরো বুঝতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল টিফিন নিয়ে বসে পড়েছি। আর আপনাদের দাদা বেরিয়ে গেছে, আর আমার মেয়ে তো সকাল সকাল স্কুলে চলে গেছে। তা যাই হোক, এখন করব টিফিন, আর তারপরে বাকি কাজকর্ম বলে তো কিছুই হয়নি। বৌদি আসবে, বৌদি যাওয়ার পরে তারপর আমি আমার রান্নাঘরের যে কাজ সেগুলো আমি শুরু করব। তো যাই হোক বন্ধু, আজ সকাল সকাল টিফিনে বানিয়েছিলাম আলু পরোটা। এখন প্রত্যেক দিনই কিছু না কিছু আলাদা আলাদা বানাতে হবে, কেন কি মেয়ে যেহেতু টিফিন নিয়ে যায়। আর আমি আমার মেয়ের পছন্দ মতনই খাবারগুলো বানাই, যাতে ও একটু খেতে পারে, কেন কি আমরা তো সব ধরনেরই খাবার খাই, আর বাচ্চারা তো সব ধরনের খাবার পছন্দ করে না। ওই জন্য যতটা আমি পারি চেষ্টা করি ওর পছন্দের মতো সকাল সকাল টিফিনটা বানাতে, যাতে ও একটু খেয়ে যেতেও পারে, আর টিফিনটা নিয়ে গিয়েও যেন ভালোভাবে খেতে পারে। তা যাই হোক বন্ধুরা, খেয়েও গেছে, নিয়েও গেছে, কেন কি মানে ওর খিদে পায়। আসলে সারা রাত তো ঘুমায়, তারপর সকালবেলা উঠে চলে যায়। আর স্কুলে সেই টিফিন হয় 9:30 কি 10টায় এরকমটা কিছু। তা যাই হোক, আপনাদের দাদা আলু পরোটা খায়নি, কেন কি আলু পরোটা আপনাদের দাদা দই দিয়ে খেতে ভালোবাসে। আর আপনাদের দাদার হঠাৎ একটু সর্দি হয়েছে, আর যেহেতু সামনের সপ্তাহে অপারেশনটা আছে, তো এখন সর্দি কাশি কিছু হলে চলবে না, ডক্টর বলেই দিয়েছে। তা কালকে সর্দি ওষুধ আনা হয়েছে, খেয়েছে। ওই জন্য আলু পরোটা খেলো না, কেন দই দিয়ে খাবে, নাহলে অন্য কিছুতে খেতে ওনার ভালো লাগে না। তার জন্য ওনাকে আমি রোল বানিয়ে দিয়েছিলাম। রোল খেয়ে গেছে, আর আমি এখন চা বানিয়ে নিয়েছি আমার জন্য। তো বন্ধুরা, চাটা খেয়ে নিই, আর বাকি কথা পরে হবে। আর সারাদিন কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আর যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। এমনভাবে আমাকে সাপোর্ট করুন যেন আমি একটু আগে বাড়তে পারি। বন্ধুরা, এই যে চা নিয়েছি, আর এই যে আলু পরোটা একটাই বানিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের দাদাকে যখন টিফিন বানাই তখনই, কারণ কি বারবার গ্যাস জ্বালো এ করো, ওই জন্য বানিয়ে রেখেছিলাম। আজকে একটু তাড়াতাড়ি আমি টিফিনটা করছি, এখন পুরো পাক্কা 9টা বাজে, নাহলে অন্যদিন আমার লেট হয়। আজকে তাড়াতাড়ি সব কাজ ছেড়ে নিয়েছি, তার কারণ বৌদি আসবে তো, নাহলে তখন ও কাজ করতে আসে আর আমিও কিচেনে গিয়ে ঘুরঘুর করি। তা যাই হোক, চাটা খেয়ে নিই। আর আমাদের পুচকুসোনা আজকে ঘুরতে গেছে, ওরা কদিন বেশ ভালোই ঘুরছে। ঘোরা শুধু আমাদেরই হলো না, কি করবো, আমাদের কপালটাই খারাপ এবছরে, একটার পর একটা বিপদ লেগে আছে। আসলে কিছু কিছু মানুষ আছে না, আমাদের ভালো তারা চায় না, পিছনে তারা অনেক কিছু বলে আমাদের নামে। তো যাই হোক, ঈশ্বর আছেন, ঈশ্বর সাথ দিলে আর মানুষের কথা আমার কিছু যায় আসে না। তা ওরা ঘুরতে গেছে মুম্বাইতে, একটু আগে এসেছিলো বলে গেল। কেন কি ওর বোনের মা এসছে, মানে আমার জেঠিমা এসছে, তো ওই জন্য ওরা একটু এদিক ওদিক ঘুরছে। তা আমরা আর কোথায় যাব, মেয়ে যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, মানে আমরা এখন কোথাও যাব না। তবে চেষ্টা করব বর্ষার সময়, মানে বৃষ্টি শুরু হলে কোথাও না কোথাও নিশ্চয়ই যাব মেয়েটাকে নিয়ে। তো যেখানেই যাই আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তো বন্ধুরা, টিফিনটা করে নিই। বন্ধুরা, মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর ওই যে ওর পছন্দের খাবার বানিয়ে দিয়েছি ওকে, ডালের বড়া। তো এইটাই খাবে, আর যদি পরে খিদে পায় তাহলে আবার ভাত খাবে। খাবো না, খাবে না ভাত, আর এখনো রান্না হচ্ছে, আর প্রচণ্ড গরম বন্ধুরা, যেন তিনটেই আর খাবি দেবো, আরও চাই, তা আমি গিয়ে বানাই বন্ধুরা। আর এতটাই গরম যে মানে শরীরের মধ্যে যেন কিছু ভালো লাগছে না। তো যাও, কিছু করার নেই, দিকে রান্নাবান্না হচ্ছে। আর আজকে বেশি কিছু রান্নাবান্না হচ্ছে না, রান্না করছি উচ্ছে আলু ভাজা, আর কি ডালের বড়া ভাজা করবো একটু, আর এখানে বড়ার ঝোল হবে। তার জন্য এই যে বড়াগুলো ভেজে নিয়েছি একটু, আর ওকে ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে দিচ্ছি। ও শুধুই খাবে, ও এত ভালোবাসে বড়া খেতে, ওই জন্য বড়াই খাবে, ভাত খাবে না। তো বন্ধুরা, আমার চেহারা দেখে বুঝতে পারছেন, মানে গরমে পুরো সেদ্ধ হয়ে এসেছি, মানে মুরগি যেরকম মানে কাটা কেটে সেদ্ধ করে ছাল ছাড়ায় না, সেরকম অবস্থা। মানে আমারও যদি এখন ছাল ছাড়ায়, তা ছাড়ানো যাবে, কিন্তু কেউ খেতে পারবে না। আমার মেয়ে বলে আমি নাকি তেতো। আচ্ছা যাই হোক বন্ধুরা, রান্নাবান্না করে নিই, অনেক মজা খাসি হলো। আর জল চলে গেছে, মেশিন অর্ধেক হয়ে পড়ে আছে, এই যে এখন জানি না কখন জল আসবে। কাল তো এক তাণ্ডব ঘটিয়েছিলাম, আজ তেমন কিছু ভুল করবো না। তো বন্ধুরা, পরে আসছি, রান্নাটা করে নিই। তো বন্ধুরা, যে রান্না বান্না হয়ে গেছে, আর আপনাদের দাদা এখনও খেতে আসেনি। আর রান্না করেছি যে উচ্ছে ভাজা আর ডালের বড়া কয়েকটা ভাজা, আর একদম কয়েকটা আলু টমেটো দিয়ে ঝোল করেছি। দুবেলাই রান্না করে নিয়েছি, কেন কি রাতে যা গরম, জানি না এখন খাবো কি খাবো না। তা যাক বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই।
বন্ধুরা এই যে আমি এসেছি মেয়েকে টিউশনিতে আনতে, আর পাশে একটা বড় আম গাছ আছে। এই যে কালা মেঘে দাঁড়িয়ে ছিলাম আর ধুপ করে একটা আম পড়েছিল। তা অবশ্য আমটা খেতে ভালো, কিন্তু একটু টক ছিল। তা যাই হোক, মেয়ে এখনও আসেনি, 5 মিনিট বাকি আছে। আমি 5 মিনিট আগে এসেছি। আর মেয়েকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবো বলুন তো বন্ধুরা? এই যে এই বিল্ডিংটায় মেয়ে পড়তে এসেছি, আর মেয়েকে নিয়ে যাব এখন। স্কুল ড্রেসগুলো না বন্ধুরা সব উল্টোপাল্টা হয়ে গেছে। এখন স্কুলে পিটি ড্রেস তো কেনা হয়ে গেছে, এখন বলছে পিটি ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ওটা পাল্টাবো। তারপর যে স্কার্টটা নিয়েছিলাম, স্কার্টটাও চেঞ্জ করতে হবে। তা ওই জন্য মেয়েকে একবার টিউশন থেকে নিয়ে আর তারপরে যাব, নাহলে কি আর টাইমই তো নেই হাতে একদম। আর একদম মেন রোডের পাশেই যেখানে টিউশনি আছে, ওই যে মেন রোড, ওটা ওখানে কাজ চলছে, ওই জন্য। তো বন্ধুরা মেয়েটাকে নিয়ে যাই, সব চেঞ্জ করে আনি, এসে বাকি কথা ঘরেতে হবে। তো বন্ধুরা দেখেন হঠাৎ বাইরে চলে এসেছি। হ্যাঁ, মেয়ের বান্ধবীর রাজিরের বার্থডে ছিল। তো ভেবেছিলাম আসবো না। তা 9:30টার মধ্যে ওর সমস্ত পড়াশোনা সব শেষ। তা ওর বাবা ওই জন্য ফের আমাদেরকে নিয়ে এলো, আর বার্থডেটা রেখেছে হোটেলে। তা বন্ধুরা দুঃখের বিষয়, যার বার্থডে তাকে আপনাদেরকে দেখাতে পারলাম না। এই কারণে কেন কি সে ভিডিওর সামনে আসতে পছন্দ করে না। তা যাই হোক, ওই জন্য নিজেদেরকেই দেখানো ভালো। আর তারপরে এই যে খাওয়া দাওয়া করে আমরা বাইরে বেরিয়ে এসেছি। হোটেলেই রেখেছিল, খুব বড় হোটেল এটা একটা। বেশি জনকে বলেনি, মেয়ের কয়েকটা বান্ধবী আর দুটো একটা ফ্যামিলি এসেছিলো। তো যাই হোক, খুব ভালোভাবে বার্থডে আমরা এসে দেখি তখন কেক টেক সবই কাটা হয়ে গেছে। কেন কি আমরা অনেকটাই লেটে এসেছি, আমাদের আসার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎই এসেছি। তো যাই হোক বন্ধুরা, বাড়ি যাই, বাড়ি থেকে বাকি কথা হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, আর মেয়ের ঘরে বসে আছি। আপনাদের দাদা এসে শুয়ে পড়েছে, আর মেয়ে গেছে ফ্রেশ হতে। মেয়ে আসলে তারপরে আমি শুতে যাব। তো বন্ধুরা কোনো প্ল্যানিং ছিল না, আর রান্নাবান্না তো সবই ছিল। তা যাই হোক, সব ফ্রিজে ঢুকাবো, নাহলে সব খারাপ হয়ে যাবে। এমনিতে যা গরম পড়েছে। তা বন্ধুরা তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, তার কারণ কাল সকালে আবার স্কুল আছে, নাহলে স্কুলে আবার লেট হয়ে যাবে। তা ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে একটু থাকবেন। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।